হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার হাতের ফোনটা দিয়ে একটি প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল, ব্যানার বা ফেসবুক থাম্বনেল বা ব্যানার তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের করে দেখাই কিভাবে কি করবেন আপনারা। আশা করি ছোট্ট একটি ভিডিও হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো এজন্য আপনারা আপনাদের ফোন স্ক্রিনে চলে আসার পর প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, পিক্সেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করাই আছে। জাস্ট আমি এখানে ওপেনে ক্লিক করে নিব। তো আপনাদের যাদের ডাউনলোড করা নেই আপনারা অবশ্যই এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন নিউ নিউ টেক্সট, এই অপশনটি আমি ডিলিট করব। তো এই জন্য দেখতে পাচ্ছেন কর্নারে দেখুন ডিলিট অপশন, এই অপশনটিতে আমি ক্লিক করে দিয়ে ওকে করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে ওকে করে দিব। ওকে করে দিলাম, ডিলিট হয়ে গেল। তো এখানে যে সাইজটি দেয়া আছে এটি কিন্তু ইউটিউব থাম্বনেলের সাইজ না। তো এই জন্য আমরা ইউটিউব থাম্বনেল যেহেতু তৈরি করব সেই জন্য আমরা ইউটিউব থাম্বনেলের যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা করে নিব। তো এই জন্য আমাদের কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, সেই থ্রি ডট অপশনে একবার ক্লিক করব। তো ক্লিক করে দিলাম, অন্য আরেকটি পেজে নিয়ে আসলো। তো এই পেজে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা ইমেজ সাইজ যে অপশনটি সেই অপশনটিতে ক্লিক করে নিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পেজে নিয়ে আসলো। এখানে কাস্টম দেয়া আছে। তো দেখতে পাচ্ছেন কর্নারে একটি স্ক্রল বার দেখা যাচ্ছে, সেই স্ক্রল বারটিতে একবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি পেজ আমাদের ওপেন হয়ে গেল। এখানে প্রোফাইল পিকচার তৈরি করা যাবে, ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করা যাবে, ইউটিউব থাম্বনেল তৈরি করা যাবে এবং ফেসবুক কভার আর্ট তৈরি করা যাবে। অনেকগুলো অপশন কিন্তু আছে। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব সেহেতু আমরা ইউটিউব থাম্বনেল একবার ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে 1280 প্লাস 720 ইউটিউব থাম্বনেলের আমাদের যে সাইজটা সেটা চলে আসলো। এখন আমরা ওকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউটিউব যে থাম্বনেলের সাইজটা চলে আসলো। তো এখানে আমরা এই থাম্বনেলের যে সাইজটা চলে আসলো, এখানে আপনারা আপনাদের মন মতো কালার সেট করে নিতে পারেন। তো কালার সেট করার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে এই অপশনটিতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম অপশনে কিন্তু কালার চলে আসছে। তো কালারে আরেকবার আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা গ্রেডিয়েন্ট কালারও যুক্ত করতে পারেন বা সাধারণ কালারও যুক্ত করতে পারেন। তো গ্রেডিয়েন্ট কালার যদি যুক্ত করেন এখানে ক্লিক করলে কিন্তু কালারগুলো পাল্টে যাবে। তো অনেকগুলো কালার আছে, দেখুন এখানে টেনে টেনে কিন্তু আনা যাবে। আপনাদের যেটা পছন্দ সেভাবে একটা কালার সেট করে নেবেন। উপরের দিকে আমি এখন কালারে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে আবার অন্যান্য কালার গুলো চলে আসলো। এখানে আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি ওকে তে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে কালার যে ইউটিউব থাম্বনেল যে সাইজটা চলে আসছিল সেটাতে কিন্তু কালার করা কমপ্লিট। এখন আমি এই থাম্বনেলের যে সাইজটা এখানে আমি বিভিন্ন প্রকার পিকচার বা বিভিন্ন প্রকার লেখা, প্রফেশনাল মানের লেখা বা পিকচার যুক্ত করতে পারি। তো কিভাবে করবেন, এর জন্য আপনাদের দেখতে পাচ্ছেন কর্নারে প্লাস অপশনটি দেখা যাচ্ছে, সেই প্লাস অপশনটিতে ক্লিক করতে হবে। তো চলুন আমি ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পর আরেকটি পেজ ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে আপনারা পিকচার যদি অ্যাড করতে চান তাহলে নিচের দিকে চলে আসবেন। চলে আসে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই অপশনটিতে একবার ক্লিক করবেন। করার পর আপনাদের ফোন গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি। তো এখান থেকে আপনারা যে পিকচার গুলো অ্যাড করবেন সেই পিকচার গুলো কিন্তু অ্যাড করা যাবে। তো চলুন এখান থেকে আমি একটা পিকচার অ্যাড করে নিই। আমি একটা এলইডি বাল্বের থাম্বনেল তৈরি করে দেখাবো। এখানে ওকে করে দিলাম। করার পর এখানে আমি দেখতে পাচ্ছেন যে বড় ফোঁটাটি, এটি ধরে যদি উপরের দিকে চাপ দেই তাহলে ছোট হয়ে যাবে। তো ছোট হয়ে গেল, আমি আরেকটু ছোট করে নেব, নিয়ে এখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম। আমি আবারও আরেকটি পিকচার নিব। এজন্য আবারও আমি কর্নারে যে প্লাস অপশনটি সেই প্লাস অপশনটিতে ক্লিক করব। করার পর ফর্ম গ্যালারিতে আবারও ক্লিক করে দিব। আবারও আমার মোবাইলে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখানে আরেকটি পিক আমি নিয়ে নিব। তো নিয়ে নিলাম। এখানে দেখুন টিক চিহ্নতে আবারও ক্লিক করে দিব। দেওয়ার পরে আমি এখানে আবারও যে বড় ফোঁটা দিয়ে আছে এটাই ধরে উপরের দিকে একটু ঠেলা দিলে কিন্তু ছোট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ছোট হয়ে গেল। এখানে আমি বসিয়ে দিলাম। তো এটি আমি আরেকটি বড় করে নিব। তো বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে পিকচার দুটো অ্যাড করার সেই পিকচার দুটো কিন্তু অ্যাড করে নিলাম। তো এখন আমি এখানে যদি কিছু লিখতে চাই আবারও আমি যে কর্নারের যে প্লাস অপশনটি সেখানে ক্লিক করে টেক্সট যে অপশনটি এটিতে ক্লিক করে নিব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট অপশনটি চলে আসলো। এই টেক্সট অপশনটিতে দুবার ক্লিক করব।
দুবার ক্লিক করলে আরেকটি পেজে নিয়ে আসবে। তো এখানে আমি লিখবো যে সম্পর্কে আমি থাম্বনেলটি তৈরি করলাম, দেখবো যে মাত্র 10 টাকা এলইডি বাল্ব তৈরি, মাত্র 10 টাকায় এলইডি বাল্ব, সরি স্পেস দিয়ে নেই, 10 টাকা এলইডি বাল্ব তৈরি। এখানে আমার লেখা শেষ। আমি এখন ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলে আমার লেখাটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখন এই লেখাটা যদি আমি বড় করতে চাই, এই যে যে ফোঁটাটি দেখতে পাচ্ছেন বাম পাশে, এই ফোঁটাটি ধরে টেনে নিব, টেনে নিলে বড় হয়ে যাবে। এই লেখাটি যদি আমি এখন ফন্ট যুক্ত করতে চাই বা মোটা করতে চাই, তাহলে আমাদের যে এই দেখুন নিচের দিকে যে এ অপশনটি দেখা যাচ্ছে, এই এ অপশনটিতে আমরা ক্লিক করে নিব। ক্লিক করার পর আমাদের আরেকটি পেজে নিয়ে আসবে। স্ক্রল করে আমরা এই পাশে আসবো, ডান পাশে দেখতে পাচ্ছেন এবি ফন্ট, এখানে আমরা ক্লিক করে নিব। ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। এই যে দেখুন অনেকগুলো কিন্তু এখানে ফন্ট আছে, যে আপনি যেটাতে ক্লিক করবেন লেখাটার স্টাইল কিন্তু সেরকম হয়ে যাবে। যদি মোটাটাতে আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন লেখাটা মোটা হয়ে গেল, চিকনটাতে ক্লিক করলে চিকন হয়ে গেল। আমি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সিলেক্ট করে নেবেন। আমি মোটাটাই সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লেখাটা কিন্তু হয়ে গেল। এখন আমি এই লেখাটাতে কালার যোগ করব। তো কালার যোগ করার জন্য আমি আবারও বাম পাশে আসবো। এখানে বাম পাশে এসে আমি ধরেন এখানে কালো কালারটাই আমি সিলেক্ট করে এখানে টিক চিহ্নতে ওকে করে দিলাম। এখন আমি ডান পাশে চলে আসবো, চলে আসে এই কালার লেখাটার একটা প্রফেশনাল মানের লেখাতে পরিণত করব। এজন্য আমি স্টক যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করব, করে এটি অন করে দিব। অন করার পর এখানে অনেকগুলো কালার আছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটা কালার সিলেক্ট করবেন। আমি জাস্ট হলুদ কালারটা এখানে সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন হলুদ কালারটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লেখাটা টেনে ইয়ে বড় করে দেওয়া যাবে, কালারটা হলুদ কালারটা আমি একটু 10 করে দিব, সাইজ যেহেতু করা আছে 10 করব। 10 করে দিলাম। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখন প্রফেশনাল মানের হয়ে গেল। আমি 20 করে দিব। তো এই দেখতে পাচ্ছেন 20 করে দিলাম আমি। লেখাটা কিন্তু আমার এখন প্রফেশনাল হয়ে গেল। এখন আমি টিক চিহ্নতে আবারও ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার লেখাটি কিন্তু এখানে সম্পূর্ণ সেট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু একটা প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করা কিন্তু সম্ভব। এখন এখান থেকে উপরের দিকে যে এই দেখুন এই অপশনটি, এই অপশনটিতে ক্লিক করলে করে আপনারা এই থাম্বনেলটি সেভ করে নিতে পারেন। দেখুন সেভ অ্যাজ ইমেজ, নিচের অপশনটিতে ক্লিক করবেন, করলে আরেকটি পেজে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন সেভ, এই যে এই অপশনটিতে ক্লিক করলে এখন এই ইমেজটি সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেল, ইমেজটি আমার সেভ হয়ে গেল। তো আপনারা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করছেন কিনা আমি জানি না, তো আমি যে ইমেজগুলো ওখানে বসাইছি সেই ইমেজগুলো কোথা থেকে নিছি বা এই ইমেজগুলো যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করছি। তো এই ইমেজগুলো আমি নিয়েছি, আমি দেখাইতেছি আপনাদের। এই যে প্লে স্টোরে আসবো, আমি আসার পর আবারও এখানে সার্চ করব ইমেজ ডাউনলোডার, ইমেজ ডাউনলোডার, ইমেজ ডাউনলোডার সার্চ করে নিব। এই দেখতে পাচ্ছেন লেখার সঙ্গে সঙ্গে চলে আসলো অনেকগুলো অপশন। এখানে ইমেজ ডাউনলোডার, এই যে এই অপশন, এই যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার এটি ডাউনলোড করাই আছে, এখানে ওপেন করলেই হয়ে যাবে। তো ওপেন করে নিলাম আমি। ওপেন করে এখানে আপনারা যেটা দিয়ে সার্চ করবেন সেই কিন্তু পিকচার গুলো আপনার সামনে চলে আসবে। তো আমি এলইডি বাল্ব সার্চ করি, এলইডি বাল্ব। এখন আমি সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন এখন এখানে অনেকগুলো এলইডি বাল্ব চলে আসবে। তো আপনারা এখান থেকে আপনাদের মন মতো যে কোনো প্রকার পিকচার বা ছবি ডাউনলোড করে নিতে পারেন। তো এটি ডাউনলোড করে ধরেন এটি ছবিটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে ডাউনলোড, এই যে নিচের অপশনটি এখানে যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড কমপ্লিট, মানে এটা আমার ডাউনলোড হয়ে গেল। তো চলুন ব্যাক হই। ব্যাক হওয়ার পর আমি যে ছবিটি ডাউনলোড করলাম সেই ছবিটিতে আমি আপনাদের নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আমি ডাউনলোড করলাম। এই ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে। এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিভাবে রিমুভ করবেন, এটা রিমুভ করার জন্য আপনারা একদম এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন। এটা রিমুভ করার জন্য আপনারা চলে যাবেন ক্রোমে, এখানে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন চলে আসছে উপরের অপশনটি। এই যে অপশনটি আপনারা সার্চ করে বের করে নিয়ে এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে আরেকটি পেজে নিয়ে আসবে। তো
দেখতে পারছেন এখানে একটু সময় নিতেছে। তো দেখুন এখানে আপলোড ইমেজ, তো এখানে আপনারা আরেকবার ক্লিক করবেন, ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এলইডি বাল্বের যে আমি ছবিটি ডাউনলোড করেছিলাম সেই ছবিটি আমি এখন সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে ডানে চাপ দেব। তো এখন এই ইমেজটি যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধু এলইডি বাল্বটা থাকবে। এর যে সাদা ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হবে। তো এর জন্য 30 সেকেন্ডের মতো সময় লাগবে এখানে। আপনারা একটু ধৈর্য ধরে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলা রিমুভ করে নিবেন। তো এখানে দেখতে পারবেন আপনারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আমার যে ছবিটির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। এই দেখুন রিমুভ হয়ে গেল। তো খুব সহজেই রিমুভ হয়ে যায়। এখন নিচের দিকে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনগুলো, 2টি ডাউনলোড অপশন আছে এখানে। আপনি যেকোনো একটার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমি এখানে এই দেখুন ডাউনলোড করে নিলাম। তো এভাবেই খুব সহজেই কিন্তু আপনারা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।